আমরাও এইবারও মাঠের যে অবস্থা আমরা শঙ্কার মধ্যে আছি। ওই গ্রেপ্তারের টাকা কে পায়? আমাদের প্রশাসন পায়, আমাদের যারা যে যখন ক্ষমতায় থাকে তার দলীয় নেতারা পায়, ভাগ পায়। 2,000 টাকা দিলে তাদেরকে ছাড়িয়ে আনা যেত, এখন নাকি 6,000 টাকা লাগে। এবার প্রত্যেকটা অফিসের ঘুষ বাণিজ্য এমন পর্যায়ে চলে গেছে যেটা চিন্তা করা যায় না। রাষ্ট্র ক্ষমতা যখন পরিচালিত হয়, রাজত্বটা যদি ভয়ের রাজত্ব হয়, ঠিক সব কিছুর মধ্যে একটা শঙ্কা থাকে। আজকে যারা আপনার শেষটা দিয়ে আমি শুরু করি, রিটার্নিং অফিসারের কথা যেটা বললেন, আসলে কি তাদেরকে কিনা হচ্ছে কিনা? মানুষকে নানানভাবে এখানে কিনা যায়। একটা হলো যে আপনি আজকে যে আমার যে অ্যাক্টিভিটিস গভর্নমেন্টের যে ভয়ের রাজত্ব যেটা আমি বলেছি, সে জায়গা থেকে যখন শঙ্কায় থাকে, যখন সবাই তার নিরাপত্তাহীনতায় থাকে, এটা হয়তো তাকে মেন্টালি অনেক বেশি দুর্বল করে দেয়, তখন সে অর্ডারটা শুনতে বাধ্য হয়। তো এটা আমি মনে করি এটা অবশ্যই একটা শঙ্কার জায়গা থেকে যায়। আপনারা আমাদের দেশে অতীতের নির্বাচনগুলোও দেখেছেন, যখন ধরেন দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, আমিডামের নির্বাচন হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা 151 জন নির্বাচিত হয়েছে, আপনারা দেখেছেন। সেখানেও তো এদের এই ভূমিকা ছিল, যারা মাঠে ছিল নির্বাচন ধরে, রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা উপরের লেভেলে যারা ছিল, ঠিক এরাও একই কাদায় অগ্রসর হচ্ছে। আমরা যে মাঠটা দেখছি, ঠিক আছে, সেটা নিয়ে আসলে পুরো একটা শঙ্কার মধ্যে। কি আমার প্রশ্ন ছিল রিটার্নিং অফিসারদেরকে কেনা হচ্ছে কি হচ্ছে না মাঠ পর্যায়ে? আমি আপনাকে বলেছি যে কিনার নানা ধরনের পদ্ধতি আছে। কিনা বলতে আমরা বুঝি টাকা দিলে মনে মানসিক কিনা হচ্ছে। আমি বলেছি যে যে ভয়ের রাজত্ব তৈরি হচ্ছে আমাদের রাষ্ট্রে। এবার টাকা পয়সার তাহলে কোনো লেনদেন হচ্ছে না? না? শুনেন, আপনি যে প্রক্রিয়া, আপনি এখন মাঠে যান, এক হলো প্রার্থীদের যে টাকা পয়সার লেনদেন, যে আপনার কালো টাকার যে প্রদর্শনী ব্যয় করা, আমার নির্দিষ্ট সীমার মধ্যে রেখে ইলেকশন করা, সেটা একটা বিষয় প্রার্থীদের মধ্যে একটা থাকে। আর যখন যারা প্রার্থীদের কিছু, আপনি যখন নির্বাচন মানে নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ কখন হবে না? সরকার যখন একটা পক্ষ নেবে, ঠিক আছে, সরকার তখন সেখানে টাকার ব্যবহার হবে। কোন পক্ষ নিয়েছে? কালো টাকার ব্যবহার হবে। আমি বলছি আপনাকে, কালো টাকার ব্যবহার হবে, আপনাকে মাসেল পাওয়ার দেখানো হবে, আপনাকে মানসিকভাবে নানানভাবে হ্যারাসমেন্ট করা হবে, মবক্রেসি করা হবে। এগুলো তৈরি করবে, যেটার মাধ্যমে আপনি আপনার নিজস্ব সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। আপনার রিটার্নিং অফিসারের কাজ কি? এখানে একটা সিগনেচার দেওয়া যে ভোট সঠিক ওর ভুল, উনি ওনার জায়গাটা সঠিকভাবে দিতে পারবে না। ওই যে তাকে যে নানাভাবে ক্রিয়েট করা হচ্ছে, এটাই কিনা হচ্ছে। আপনি ওইটাকে কিনা বলবেন? আপনি টাকা পয়সার লেনদেন তো অবশ্যই এই দেশের ফেয়ার নির্বাচন আমরা বিগত 14 সাল থেকে দেখিনি। আমরাও এইবারও মাঠের যে অবস্থা আমরা শঙ্কার মধ্যে আছি যে একটি নির্বাচন আর গণভোট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আবারও বলছি, তাজ ভাই একটা কথা বলেছে, আপনি 30টা যে ঐক্যমত হয়ে যে 30টা পয়েন্টকে 4টা পয়েন্টে নিয়ে এসছে। প্রথমত এই যে গণভোটের যে জুলাই সনদের যে জায়গা, প্রথমত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জুলাই সনদে সাইন করেনি, আমরা চলে এসছি সেখান থেকে। দ্বিতীয়ত হলো গণভোটের এই যে 30টা পয়েন্ট মানুষের কাছে কাছে কি জনগণের কাছে পাঠিয়েছে কোনোভাবে? হার্ড কপি, সফট কপি, অথবা ওনারা যে হা ভোটের জন্য ওনারা যে বড় স্ক্রিনে, ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে সেটার সাথে এই 30টা পয়েন্ট দিয়ে দিত আগেই, জনগণকে সচেতন করতো। গত 4 মাস যাবৎ বাড়িতে টিভিতে এটা প্রচার করতো, সেটা ভালো ছিল না? তাহলে কি আপনি চান 4 মাস নির্বাচন পিছিয়ে না প্রচার করা হোক? আমি এখন বলিনি যে 4 মাস আগে ওনারা করেনি কেন, আমরা সেটা বলছি। তার মানে কি ওনারা ওনাদের মতো করে একটা ব্যবস্থা তৈরি করতে চায়। আসলে যেই ব্যবস্থা এই দেশের মানুষের গণতন্ত্র যেভাবে ব্যাহত করে, লাভ কি? এই যে এখন ওনারা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা কিন্তু যে শেখ হাসিনার পতনের জন্য যে গণ অভ্যুত্থানটা দেশে হয়েছে, সেটার কারণগুলো আপনাদের কাছে অবশ্যই অবগত আছে। এই যে লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছে, সেটা তো অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। আজকে এই 18 মাসে দেশে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, আমরা যখন রাস্তায় হকারদের সাথে কথা বলি, আগে নাকি হকাররা 2,000 টাকা দিলে গ্রেপ্তার বাণিজ্য যেটা হয়, ওই গ্রেপ্তারের টাকা কে পায়? আমাদের প্রশাসন পায়,
আমাদের যারা যে যখন ক্ষমতায় থাকে তার দলীয় নেতারা পায়, ভাগ পায়। 2,000 টাকা দিলে তাদেরকে ছাড়িয়ে আনা যেত, এখন নাকি 6,000 টাকা লাগে। এবার প্রত্যেকটা অফিসের ঘুষ বাণিজ্য এমন পর্যায়ে চলে গেছে যেটা চিন্তা করা যায় না। এবং আজকে আমাদের এই যে উপদেষ্টা যারা ছিল, আমার ছোট ছোট ভাইয়েরা যারা জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছিল দেশ পরিবর্তনের, ওনার দেশের কোনো পরিবর্তন করে না, ওনার নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। শতে শতে কারো কারো পিএস, আমার যে উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর জন্য শত শত কোটি টাকার আজকে বাণিজ্য করেছে। এটাও আমাদের দেশের জন্য একটা ব্যাড এক্সাম্পল। তাহলে এগুলা করে ওরা আমি বলেছি জুলাই সনদে অনেক ভালো কিছু আছে যেটা আমরা ঐক্যমত হয়েছি, বাট জুলাই সনদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া এটা না এবং এখন না। আমরা বলছি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে ভোট হবে, ভোট হয়ে যারা ক্ষমতায় যাবে এই বিষয়গুলো আমরা সংসদে আলোচনা করে সংসদে পাশ করব, পাশ করে সেটা আমরা জনগণের কল্যাণে কাজ আপনাকে করব। ধন্যবাদ।